প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি যদি ঈমান নিয়ে চলে যেতে পারবেন, আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই প্রশ্ন যখন করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে ইয়া আইয়ুহাল মালাইকা, হে আমার ফেরেশতারা, আবদি সাদিকুন, আমার বান্দা সত্যবাদী, আফরিশুহু ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের একটা লাইন তৈরি করে দাও। এবার আপনি যখন 1 নম্বর প্রশ্নের উত্তর দিবেন, 2 নম্বর প্রশ্ন ফেরেশতারা করবে। এই প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার পরিচয় কি। প্রাণের ভাই আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি ঈমান এবং আমলের সাথে মৃত্যুবরণ করতে পারেন, আপনি বলবেন দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এই কথা যখন বলবেন, আল্লাহ আবার ফেরেশতাকে ডেকে বলবো আমি আইয়ুহাল মালাইকা, ও আমার ফেরেশতারা, আবদি সাদিকুন, আমার বান্দা সত্যবাদী, আফরিশুহু ইলাল জান্নাহ, তার কবরের সঙ্গে জান্নাতের একটা লাইন তৈরি করে দাও। এবার আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্র তার ফেরেশতারা আপনার কবরের সঙ্গে জান্নাতের একটা লাইন তৈরি করে দিবে। জান্নাতের লাইন যখন আপনার আমার কবরের সঙ্গে হয়ে যাবে, কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি আমি জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকবো। প্রাণের ভাই আমার, আপনাকে আমি কিভাবে বুঝাই? আপনি তো টাকার জন্য পাগল হয়েছেন, ক্ষমতার জন্য পাগল হয়েছেন। আপনার ক্ষমতার দরকার, টাকার দরকার, রবের ঈমানের দরকার নাই। আপনার তো দুনিয়ার মধ্যে টাকা ছাড়া কিচ্ছু বুঝেন না, আপনি শুধু বলেন আমার টাকা, আমার টাকা। কিন্তু দেখেন, পক্ষান্তরে আপনার এক ভাই, ছোট ভাই টাকার পিছনে দৌড়ায় না, বরং নামাজের যখন সময় হয় মসজিদের মধ্যে চলে আসে। যখন মসজিদের মধ্যে দুনিয়া এবং উখরবি আখিরাতের কল্যাণের বিষয়ের কথা হয়, আপনার ছোট ভাই আপনার মসজিদের মধ্যে এসে দুনিয়া এবং আখিরাতের চিন্তা করে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কথা শুনে সে তেমন টাকা টাকা করে না। দেখা গেছে দুনিয়াতে থাকতে যদিও সে সাময়িক কষ্ট করেছে, তৃপ্ততার সঙ্গে জীবনযাপন করেছে, একটা সময় যখন আল্লাহ তাকে বলবে মান দিনুকা, মা দিনুকা, তোমার দিন কি, আপনার ভাই বলবে দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, তখন আল্লাহ আপনার ভাইকে জান্নাতের মধ্যে দিবেন। আর বান্দা, আপনি টাকা টাকা করে যে দুনিয়ার সময়টা পার করলেন, দুনিয়ার এই ব্যস্তময় সময়ের মধ্যে আপনার টাকার জন্য আপনি নামাজ পড়তে পারেন নাই, আপনার টাকার জন্য আপনি দান সদকা করতে পারেন নাই, আপনার ক্ষমতার জন্য আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন নাই, খারাপ ব্যবহার করেছেন। ও আমার ভাই, কিভাবে তোমাকে বুঝাই? দুনিয়ার জিন্দেগিটা সাধারণ জিন্দেগি, 60-70 বছরের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। কিন্তু 60-70 বছরের জিন্দেগি যাওয়ার পর আপনার আমার যে জিন্দেগি আসবে, সেটাই হলো আসল জিন্দেগি। 3 নম্বর প্রশ্ন কি করা হবে? কবরের মধ্যে যাওয়ার পর 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতারা তাদের হাতের মধ্যে এরকম একটা প্রতিচ্ছবি নিয়ে বলবে মান হাদার রাজুলুল্লাযী, এই লোকটি কে, বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। প্রাণের ভাই, আপনাকে আমি কিভাবে বুঝাই? আপনি যদি ঈমানের সাথে আমলের সাথে মৃত্যুবরণ করতে পারেন, আপনি বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনি ঈমান এবং আমলের সাথে না থাকেন, আপনি যদি সব সময় টাকা টাকা করেন, বাড়ি বাড়ি করেন, গাড়ি গাড়ি করেন, আপনাকে যখন ফেরেশতারা প্রতিচ্ছবি দেখিয়ে বলবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, এই লোকটাকে, আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই প্রশ্নের উত্তর যখন দিবেন, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবে ও জাহান্নামের ফেরেশতারা, আবদি কাযিব, আমার বান্দা মিথ্যাবাদী, আফরিশুহু ইলান নার, তার কবরের সঙ্গে জাহান্নামের একটা লাইন তৈরি করে দাও। এখন বলেন, আপনার আমার টাকা বেশি, সম্পদ বেশি, ক্ষমতা বেশি, না ঈমান বেশি? ঈমান যদি এত বড় নিয়ামত হয়ে থাকে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত দান করেছেন। শুধু এই নিয়ামতের মধ্যে সমষ্টি নয়, এই নিয়ামতের মধ্যে আল্লাহ শেষ করেন নাই,
বরং আল্লাহ আপনাকে আমাকে বহুত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটা নিয়ামত হলো আপনাকে আল্লাহ হাত দিয়েছেন। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি তোমাকে হাত দিলাম, কিন্তু হাত দ্বারা চলার ক্ষমতা ছিল না। আমি তোমাকে পা দিলাম, পা দ্বারা খাবার ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম, চোখ দ্বারা দেখার ক্ষমতা ছিল না। কান দিলাম, কান দ্বারা শোনার ক্ষমতা ছিল না। মাথা দিলাম, মাথা দ্বারা চলার ক্ষমতা, মাথা দ্বারা ব্রেন খাটানোর ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ বুঝে তোমাকে নিয়ামত দিলাম। ওরে বান্দা, আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? এত নাফরমানি করার পর তুমি যদি আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহকে বলতে পারো, আল্লাহ জিন্দেগিতে খুব ভুল করেছি, সারা জীবন আপনার নাফরমানি করেছি, আপনার হুকুম মানি নাই। ওগো আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন। আপনি যদি খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে পৌঁছে দিন।